115 কিলোমিটার বা 110 কিলোমিটার আছে, প্রতি 10 কিলোমিটার পর পর একটা সাসপেনশন ব্রিজ করতে হবে। কারণ এই যে 25 কিলোমিটার ধরে অমক ব্রিজ দিয়ে উঠবো, এটা যাতে না হয়। সাসপেনশন ব্রিজ এই জন্য যে সাসপেনশন ব্রিজ আপনারা জানেন যে উপরে তার দিয়ে করা হয়, যাতে নদীতে বেশি বেশি পিলার না করা হয়। পদ্মা সেতুতে আমরা অতিরিক্ত পিলার করে দিয়েছি, যার ফলে আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে। এটা আমাদের তিস্তার জন্য পিলার পায়ার করতে হবে অল্প এবং সাসপেনশন ব্রিজ দিতে হবে। এবং স্পার যেটা আপনারা বলতেছেন, এতগুলো স্পার দরকার নাই। আমি যেটা বুঝতেছি সায়েন্টিফিক্যালি, এখানে স্পার আমাদের কোনো ক্ষতিই করতেছে। যেখানে স্পার আছে সে সাইড দিয়ে ভেঙে যাচ্ছে। স্পার গুলো নিয়ে আপনারা নতুন করে গবেষণা, ইউ ক্যান রিসার্চ রিগার্ডিং স্পার, যাতে করে স্পা আমাদের ক্ষতি করতেছে নদী ভাঙায়, এটাকে না করা। আর হলে যখন প্রজেক্ট করবেন একসাথে করতে হবে, কারণ এটা খুব ডেঞ্জারাস একটা নদী। এখান দিয়ে প্রজেক্ট করবেন, ওই জায়গা দিয়ে ভেঙে যাবে, তখন ইটস আ প্রবলেম। এটা সেগমেন্ট ফেজ টু করে একত্রে করে দিতে হবে। এগ্রিকালচারাল ল্যান্ড 1 ইঞ্চিও যাতে মানে নষ্ট না হয় সেদিকে ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন আমরা ওয়ার্ল্ড ব্যাংক অথবা এডিবির যে প্রজেক্ট, এডিবি যেই ক্ষতিপূরণগুলো দেয় অথবা ওয়ার্ল্ড ব্যাংক যেই ক্ষতিপূরণ দেয়, এই স্টাইলে আমাদের এটা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। এরপরে হলো হাই রাইজ বিল্ডিং যাতে করতে পারে সেভাবে আপনারা ল্যান্ড সোলিং গুলো ওইভাবে করতে হবে। আর ড্রেনেজ সিস্টেম এটার সাথে ছিল, আমরা 10 কিলোমিটার পর যে ব্রিজের কথা বলছি, এই ব্রিজগুলো অবশ্যই লিংক রোড থাকতে হবে উপজেলা এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের সাথে। শুধু ব্রিজ করে দিয়ে গেলেন আমরা উপজেলায় দিতে পারতেছি না, এটা হবে না। আরেকটা বিষয় হলো ড্রেনেজ সিস্টেম যেগুলো করবেন, সেগুলো আমরা দেখেছি আমাদের লালমনিরহাটের মানুষের শুধু দুঃখই বাড়ে খালি। কারণ তিস্তা ব্রিজের যে সুবিধা, এটা লালমনিরহাটবাসী 1 ইঞ্চিও পায় না। পুরোটাই পায় জলঢাকা, তারপর দিনাজপুর পর্যন্ত পানি চলে যায়, কিন্তু 1 ছটাক পানি লালমনিরহাটে কেউ আনে নাই। এটা একটা দুঃখজনক কথা। আমরা চাচ্ছি এই যে করবেন আপনারা, ব্রিজ করবেন অথবা নদীগুলা, প্রত্যেকটা নদী আছে, এই নদীগুলোকে আপনারা সেভ করবেন, পুনঃখনন করবেন, করে এই নদী দিয়ে যাতে আমাদের এই খালের সাথে লিংক হয় এবং আমাদের সেচ ব্যবস্থা একেবারে জলঢাকা যেরকম পাইছে, দিনাজপুর যেরকম পাইছে, নীলফামারী যেরকম পেয়েছে, ঠিক এইভাবে আমরাও পেতে চাই। আমরা এত বছর বঞ্চিত ছিলাম, আমরা এই বিষয়ে বঞ্চিত থাকতে চাই না। আপনারা আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট আসছে যে ফিজিবিলিটি স্টাডি করবেন, আপনারা করবেন, কোনখান দিয়ে কি করলেন আমরা জানবো না। ফিজিবিলিটি স্টাডিতে অবশ্যই লালমনিরহাটের প্রতিনিধি থাকতে হবে। কাকে রাখবেন ইটস আপ টু ইউ। সেটা পানি উন্নয়ন বোর্ডের একজন হতে পারে, সেটা জেলা প্রশাসনের কার্যালয়ের কেউ হতে পারে, বাট অথবা যারা পানি বুঝে, যারা নদী বুঝে, নদী সম্পর্কে জানা আছে, অথবা এমনও হইতে পারে বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমাদের রুয়েট আছে, সেখানে লালমনিরহাটের কোনো মানে ওয়াটার ইঞ্জিনিয়ার কেউ আছে কিনা, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমাদের ফিজিবিলিটি স্টাডিতে রাখতে হবে। আপনারা একটা কিছু করে দিয়ে গেলেন, 50 বছর পরে দেখা গেল স্পার কোনো কাজে লাগে না। আমরা বারবার বলতেছি স্পার দিবেন না, স্পার না দিয়ে স্পারের টাকা দিয়ে ব্রিজ করবেন। স্পারে অনেক টাকা খরচ হয়, আমরা দেখেছি 5টা স্পার আছে, আমাদের তেমন কোনো কাজে লাগতেছে না। সন্ধ্যার পরে পোলাপান আড্ডা মারা ছাড়া ওখানে কোনো ঠিক আছে। এবং যখন গ্রীষ্মকাল হয় তখন এগুলা খালি করে থাকে, নিচ দিয়ে গরু চড়ে। ইট ইজ টোটালি মিনিংলেস। এটা এই টাকা দিয়ে আপনারা ব্রিজ করে দ্যাটস ওকে। আমাদের আর কোনো বক্তব্য নাই। এরপরও একজন এখানে বলেছিলেন যে 1 মিটিং এ হবে না, আরো অনেক মিটিং লাগবে। আমি বলি